জগন্নাথের কাছে গেলে সংসারের অর্থের যে একটা অভাব থাকে সেটা দূর হয়ে যায়। এটা একটা মানুষের চিন্তা ছিল অতি প্রাচীনকালে। প্রাচীনকালে কিছু মানুষের একটা ধারণা ছিল যে কেউ যদি পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করে তারপরে জগন্নাথ মন্দিরের কাছে হত্যে দিয়ে কিছুদিনের জন্য তার কল্পনাটা জানিয়ে আসে, তার কল্পনা বাস্তবায়িত হয়। তাই মায়েরা, আজকে সেই জগন্নাথের কাছে চলেছেন একজন। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি অদ্বৈত ঠাকুরের পরের জন্ম। অদ্বৈত ঠাকুর ছিলেন আগের জন্মে বিষ্ণু আর শিবের অবতার, আর পরবর্তীকালে সেই অদ্বৈত ঠাকুর আবার জন্ম নিলেন কলিযুগে। কোথায়? মেদিনীপুর জেলায়। সেই মেদিনীপুর জেলার বিখ্যাত একটি জায়গা, যে জায়গাটির নাম হলো ধারেন্দা বাহাদুরপুর। এখনো কিন্তু সেই গ্রামটি আছে, যদি পারেন দেখেও আসতে পারেন। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে। আজকে বাবা হচ্ছে কৃষ্ণমন্ডল, মা হলো দুর্গা দেবী। দুর্গা দেবীর সংসারের মধ্যে প্রচন্ড অর্থের অভাব। আস্তে আস্তে মায়েরা, ডান দিকে একটু কথাটা একটু হালকা করে। এবার দুর্গা দেবী স্বামী সুখে ঘর করেন। মায়েরা, কোনদিন স্বামীকে ভাত থেকে ফ্যান ঝাড়িয়ে দিয়ে ভাতটা ধরিয়ে দেয়, কিন্তু নিজের খাবার মতন অন্ন কিন্তু তার বাড়িতে থাকে না। লুকিয়ে লুকিয়ে ফ্যান খেয়ে রাত কাটিয়ে দেয়। বাটিতে করে শুকনো দুটো মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেয়, পান্তা খেয়ে দিন কাটিয়ে দেয়। কোনদিন স্বামীকে তার জন্য ব্যথা দিয়ে কথা বলেননি। কারণ পতিব্রতা নারী যারা হবে তারা স্বামীর অভাবটাকে হাসি মুখেই মেনে নেবেন। তা আজকে দুর্গা দেবী আর কৃষ্ণমন্ডল এই দুই স্বামী স্ত্রী দিনের পর দিন দিনের পর দিন খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, তাল পাতা দিয়ে ঘেরা ঘরের মধ্যে থাকে, আর সেইখানে নিত্যদিন রাধা কৃষ্ণের ভজন করেন। কিন্তু মায়েরা রোজ রাধা কৃষ্ণের ভজন করেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ, হরি 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 বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বাবা স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল। ভজ রাধা কৃষ্ণ। যারা পুরীর মন্দিরে বেড়াতে গেছেন তাদের জন্য একটা কথা বলি। আমরা পুরী ধামে বেড়াতে গেলে জগন্নাথ দেব দর্শন করেই বাড়িতে চলে আসি। আজকে যখন দুর্গা দেবী আর কৃষ্ণমন্ডল সংসার সামলাচ্ছেন, পান্তা খেয়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফেনা ভাত খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটাচ্ছেন। তা দুর্গা দেবী কোনোদিন স্বামীকে কিচ্ছু বলেননি, বরং স্বামীকে একদিন বলছেন, স্বামী আমি যতটুকু জানি সংসারে অর্থের অভাব হাজার থাকলেও যে সংসারে শান্তি থাকে সেই সংসারে অভাব কিচ্ছু এসে যাবে না। স্বামী, আপনার ভালোবাসা যদি আমি পাই, আমি নিজেকেই খড়ের ঘরের মধ্যেই রাজরানীর মতন করে নিজেকে মনে করব, আমার তাতে কোনো দুঃখ নেই। তা দেখতে দেখতে কটা দিন কাটলো।
মায়েরা, একদিন দুর্গা দেবী অভাবের সব জিনিসগুলো মেনে নিয়েছিলেন। আস্তে মায়েরা, আস্তে আস্তে, কথা নয়, খুব নীরবেই কথাগুলো শুনতে হবে। সংসারের হাজার অভাব মেনে নিয়েছিলেন দুর্গা দেবী, একটা অভাব তিনি মেনে নিতে পারেননি। সেটা একটাই জিনিস, কোন নারী তার লজ্জা ঢাকার জন্য যে শাড়িটা পরার দরকার হয়, সেই শাড়ি যদি কোনো স্বামী কিনে না দিতে পারে, একটা শাড়ি পরতে পরতে যদি শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যায়, লজ্জা ঢাকতে গিয়ে যদি এই দিক ঢাকতে গেলে ওই দিকটা সরে যায়, তখন কিন্তু কোনো নারীর মাথার ঠিক থাকে না। আজকে দুর্গা দেবী কোনোদিন স্বামীকে চোখের দিকে চোখ রেখে কথা বলেননি, কিন্তু আজকে হঠাৎ ওই একটাই শাড়ি, সেও ছেঁড়া শাড়িটাকে পরে যখন নিজের দেহটাকে ভালো করে ঢাকতে পারলো না, তখন দুর্গা দেবী একটুখানি রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলে উঠলেন, স্বামী, স্বামী, আমি শুনেছি যারা কৃষ্ণ নামে মন দেয় তাদের নাকি অর্থের কোনো অভাব হয় না। তা তুমি রাত দিন ভগবানের নাম করছো, ধ্যান করছো, তোমার সংসারে কেন এত অভাব? স্বামী, তুমি একটা কাজ করো না, তুমি জগন্নাথের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো না, দুদিন একটু সংসারের কথা বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা, এত যন্ত্রণা, এত অভাব সহ্য করতে হয় না। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে। পরক্ষণেই স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে উঠলেন, দ্বারিকা, তোমার মতন পতিব্রতা রমণী হয়ে সংসারের অভাব সহ্য করতে না পেরে তুমি যখন আমার কাছে কেঁদে উঠলে, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার এই চোখের জল মুছিয়ে দিয়ে আমি কথা দিলাম, আমি এই মুহূর্তেই চলে যাব জগন্নাথের কাছে। আমি এক্ষুনি জগন্নাথের কাছে যাব, জগন্নাথকে শুধু সংসারের অর্থের অভাবের কথা দুটো বলবো। তিনি যদি আমাদের এই দুই মানুষের সংসারের অভাবটাকে মিটিয়ে দেয়, তাহলে আমি ভগবানকে ডাকবো, নচেত আমি ভগবানকে আর ডাকবো না। স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে ওই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে এখনো মায়েরা সেই জায়গাটা, সেই গ্রামটা এখনো রয়েছে। স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল ছুটে চলল পুরীর মন্দিরে জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে গিয়ে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরের দরজার সামনে গিয়ে চোখ বন্ধ করে জগন্নাথের স্তব করতে লাগলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগত। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে যেই আছাড় খেয়ে পড়েছেন মায়েরা, এখানে আমরা যারা কীর্তন শুনতে বসেছি, দেখুন প্রত্যেকের কিন্তু কোনো কিছুরই কিন্তু অভাব নেই। যদি হাতের দিকে তাকিয়ে দেখা যায়, দুইখানা ভগবান আমাদের কি সুন্দর হাত দিয়ে দিয়েছেন, দুটো পা দিয়ে দিয়েছেন, দুটো চোখ দিয়ে দিয়েছেন, তবুও কিন্তু ভগবানের কাছে আমরা ডাকতে গিয়ে
সব দিলে, আমাকে তুমি কিছুই দিলে না। কিন্তু একবার তোমরা জয়দেবের কেন্দুলের মেলায় গিয়ে একটু চোখ মিলে দেখো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কিছু মানুষকে দেখতে পাবে মায়েরা, যে মানুষগুলো জন্ম নিয়েছে, তারা আপনাদের মতন মায়ের পেটেই কিন্তু জন্ম নিয়েছে। কিন্তু ভগবানের কি বিচার, কি লীলা, তাদেরকে মানুষ করে পাঠালো। কিন্তু ছেলেগুলোকে তাকিয়ে দেখবেন, ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করে তাদেরকে শুইয়ে রেখে দিয়েছেন। তাদের মাথার সামনে তাদের মা বাবাগুলো বসে বসে কাঁদছেন। ভগবান তাদের মানুষ করেছে, কিন্তু কানও দেয়নি, হাতও দেয়নি, পাও দেয়নি, কিন্তু মানুষ। এখানে আমরা যতগুলো সুস্থ সবল দেহ পেয়ে আমরা বসে আছি, আপনারা ভাববেন না যে আমরা জন্ম থেকেই এটা। 84 লক্ষ বার এই পৃথিবীর সঙ্গে তার আসা যাওয়া হয়েছিল। 20 লক্ষ বার গাছপালা আমরা হয়েছিলাম, 20 লক্ষ বার। 20 লক্ষ বার গাছপালা হবার পরে যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমাদের বৃক্ষ জন্ম শেষ হয়ে গেল। আর প্রত্যেকটি জন্মের শেষ জন্মটা কিন্তু আমরা ভগবানের সেবায় লাগাই। 20 লক্ষ বার গাছ, তার মধ্যে তুলসী পত্র, তুলসী গাছ। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, তার মধ্যে শঙ্খফুলি জন্ম। 11 লক্ষ বার পোকা মাকড়ের জন্ম, তার মধ্যে বজ্র কীট রূপে শালগ্রাম শিলাস্থান। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, 10 লক্ষ বার ডিম, মানে পাখি কুলে শালিক, টিয়া, ময়না, কোকিল, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ময়ূর কুলে জন্ম হলো, সেদিন আমাদের পক্ষী জন্ম শেষ হয়ে গেল। তারপরে 30 লক্ষ বার হয়েছিলাম পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ধেনু কুলে জন্ম দিল ভগবান, সেদিন আমাদের পশু জন্ম শেষ হয়ে গেল। তারপরেই আমাদের 4 লক্ষ বার মানব জন্ম। তার মধ্যে আমরা কতবার বোবা হয়েছিলাম, কতবার অন্ধ হয়েছিলাম, কতবার কানা হয়েছিলাম, কালা হয়েছিলাম, কত কিছু হবার পরে যেদিন তোমাকে সুস্থ সবল একটা সুন্দর দেহ দিয়ে মানুষ করে পাঠালো, সেদিন তুমি সবাইকে ভালোবাসতে শিখলে, কিন্তু ভগবানের বেলায় কিন্তু মন দিয়ে তাকে ভালোবাসতে শিখলে না। আজকে বলুন, আমরা তো সবকিছুই পেয়েছি, আমাদের কি নেই? কিন্তু ভালোবাসার বেলায় কই মন তো নয়, তার বেলায় তো বনের ফুল দিয়ে ভালোবাসি। ভগবানকে পুজো দেওয়ার সময় বন থেকে কটা ফুল তুলে নিয়ে সুন্দর করে ভগবানের চরণটাকে সাজায়, আর এত সুন্দর যে আমাদের মন প্রাণ, সেটা আমরা গোবিন্দকে দিই না, সেটা আমরা ছেলেকে, মেয়েকে, নাতি নাতনি, বাবা মা, আত্মীয় পরিবারকে দিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু মা, একটা কথা সত্য বলি, সংসারকে প্রচন্ড ভালোবেসে তোমার সব থেকে মূল্যবান সমস্ত জিনিস তুমি যাকে বেশি উজাড় করে ঢেলে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, তৈরি থেকো, শেষের দিনে তোমাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা দেবার যিনি ছিলেন, তাকে তুমি কিছুই দিতে পারো না, কিচ্ছুই দিতে পারো না। তুমি যদি তাকে দিতে, তোমাকে সোনা করে ফেরত দিত, কিন্তু দিতে পারোনি। তা আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল, তিনি গেছেন কি চাইতে? টাকা চাইতে, সোনাদানা চাইতে, পয়সা কড়ি চাইতে। কেন না? স্ত্রীর চোখের জলটা সে সহ্য করতে পারে না। তাই স্ত্রী কেঁদে উঠেছে বলে, স্ত্রী যাতে আর কোনোদিন না কাঁদে, তাই নিজের সহধর্মিনীর কান্না মোছানোর জন্য পুরীর মন্দিরে জগন্নাথের কাছে গিয়ে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগবতী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগবতী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগবতী।
এবার কৃষ্ণমণ্ডলের দিকটা মায়েরা ভালো করে তাকিয়ে দেখুন। মেদিনীপুর জেলার ধারেন্দাতে স্ত্রীকে বাড়িতে রেখে দিলেন। তিনি একা কাঁদতে 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 কয়েকটা মাস হেঁটে হেঁটে পুরীর মন্দিরে ইতিমধ্যে পৌঁছে গিয়ে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রয়েছে, বাইরে আছাড় খেয়ে কান্নাকাটি করছেন কৃষ্ণমণ্ডল। আর যেই জগন্নাথ মন্দিরের দরজাটা খুলে গেল, জগন্নাথের দিকে তাকিয়ে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কি আমি জগন্নাথের কাছে এসেছি টাকা চাইতে? না 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 না, ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। যে জগন্নাথ আমাদেরকে এত সুন্দর হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। আর আমি তার কাছে টাকা চাইতে এসেছি? না, আমি জগন্নাথের কাছে টাকা চাইব না। আমাদেরকে সুন্দর দুটি নয়ন দিয়েছেন, তাই তিনি বিকৃত নয়ন নিয়ে বসে আছেন। আমাদেরকে সুন্দর দুটি কান দিয়েছেন, তাই তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। আমাদেরকে মুখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। আর আমি তার কাছে টাকা চাইব? টাকা চাইব না। আমি ভগবানের কাছে টাকা চাইব না। তবে এত দূর থেকে কষ্ট করে যখন আমি আসতে পেরেছি, আমি খালি হাতেও ঘরে ফিরে যাব না। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবই। আমি আমার স্ত্রীর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবই, কিছু না কিছু আমি নিয়ে বাড়ি ফিরব। তাই ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ, ভিক্ষার আঁচল পেতে বলে ওগো জগন্নাথ। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতে চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো আমার জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত, একটা সন্তান দিও। পিতাই গৌর হরি হরি বল। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আরে সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মায়েরা আসতে, জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল শুধু এই নিবেদনটা করেই বাড়িতে ফিরে এলেন। ভেবেছিল অভাবের কথা বলবো, কিন্তু ভাবলো না, ভগবানকে অভাবের কথা বলতে নেই। আমি বরং আমার স্ত্রীর গর্ভে যাতে করে একটা কৃষ্ণ ভক্ত ছেলে আসে, আমি এই নিবেদনটা করে বাড়ি ফিরে যাই। এবার ইতিমধ্যেই কয়েকটা মাস পরে কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরলেন। আর দুর্গা দেবী তো অপেক্ষা করছিলেন কয়েকটা দিন ধরে, স্বামী আমার কি চেয়ে আসবেন, আমার আশা করি আর অভাব হবে না। যখন স্বামী এসে কুড়ে ঘরে দেখা দিয়েছে মায়েরা, এমন সময় দুর্গা দেবী গিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল স্বামীর চরণে।